নিজের হাতে রান্না খেয়ে নিজেই পাগল হয়ে যায়। মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টসে কেমনে এত মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টসে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবগুলো একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি যেটা করব, এখানে আরও কিছু মশলা যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সেই সাথে হচ্ছে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। জাস্ট এই মশলাগুলোই এনাফ, আর কিচ্ছু লাগবে না। এবার আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। ইলিশ মাছটা খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছের গায়ে হলুদ করতেছি। কারণ হচ্ছে প্রত্যেকটা অংশে খুব ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। এই মাছটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আজকে আস্ত মাছ ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চাইলে মাছটা ছোট ছোট করে কেটেও এই রান্নাটা করতে পারবেন, তবে আমার কাছে মনে হচ্ছে মাছটা যেহেতু খুব বেশি একটা আহামরি বড় না, তাই আস্ত মাছটাই ফ্রাই করে আপনাদের সাথে রান্নাটা করে শেয়ার করি। মাছটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি, আর ওই ফ্রাই প্যানের মধ্যে একই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ মশলা খুব ভালোভাবে দিয়ে এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। রান্নাটা করতে হবে তো, তাই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে, তাহলে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে আর অনেকটা সময় নিয়ে যাবে। এতে করে মাছের ভিতর থেকে অনেক বেশি টেস্ট হবে। রান্নাটা কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে, আর একটু গ্রেভিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, গ্রেভির ঘনত্বটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আর কালারটা জাস্ট অসাধারণ, দেখে হয়তো বুঝতে পারতেছেন, তাই না? আর এটা ঘ্রাণে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি যে কখন খাবো। এতটাই সুন্দর হয়েছে দেখতে। তো আমি একটু কাছ থেকে ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, তাই আমি এরকম করে দেখাচ্ছি। তো যাই হোক, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? একদম মনে হচ্ছে হোটেল স্টাইলে। তো যাই হোক, এখন আর দেরি করা যাবে না, খেতে হবে এখনই। তো আমি যেটা করব, টেবিলে নিয়ে এসেছি। তো গরম গরম ভাত রাইস কুকার থেকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে। প্রথমে একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। একটু গ্রেভিটা খুব ভালোভাবে গরম ভাতের সাথে মিশিয়ে যখন একটু মুখে দিচ্ছিলাম, মনে হচ্ছে মুখের মধ্যে বোম ফুটতেছে, এতটাই মজা হয়েছে। তো আমার কাছে মনে হলো একটু একটু করে নেওয়ার থেকে একবারে পুরোটা নিয়ে নেই, তৃপ্তি সহকারে খাওয়া যাবে। উফ, এতটাই মজা হয়েছিল, বলার মতো কিছু নেই। যাই হোক, আমি এখন এটা খাবো। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মজার একটা রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।